আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম ডাঁটা দিয়ে শিং মাছের একটা পাতলা ঝোল। আমি এটা কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে এবং আপনারা যদি একবার ট্রাই করেন অবশ্যই আপনারা এর প্রেমে পড়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এটা রান্না করি সেটাই শেয়ার করি। আমি দেখুন বন্ধুরা, এখানে ডাঁটাগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ডাঁটাটা নরম ডাঁটা, আর আমি একটা আলু দিয়েছি এর মধ্যে। আর এই যে এখানে শিং মাছ নিয়েছি, শিং মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিলাম। দেখুন বন্ধুরা, খুবই কম সামান্য তেল দিয়েছি, কারণ ডাঁটার তরকারিতে খুব বেশি তেল লাগে না। এখন আমি তেল গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর কাঁচামরিচ আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে এখন অ্যাড করব লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিব, আর কালারের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে বন্ধুরা, মশলাটা একটু পানি দিয়ে ভালো করে বারবার কষায় নেবেন যতক্ষণ না তেল ওঠে। ততক্ষণ তেল উঠে গেলে এর মধ্যে আমি এখন মাছগুলা দিয়ে মাছটাও ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোটাই হচ্ছে বন্ধুরা রান্নার খুব একটা ভালো রেজাল্ট দেয়, যদি মশলাটা ভালো কষানো হয়। মশলায় গন্ধ থাকলে কোনো রান্নাই টেস্টি হয় না এবং খেতে ভালো লাগে না। তো আমার মাছগুলা আমি একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে এই মশলার মধ্যে এখন আমি আলু এবং ডাঁটাগুলি দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব এটাকেও। সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে বারবার সবজিটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে বারবার কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার সবজি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি হতে হবে। আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর আমি একটু পাতলা ঝোল রাখবো, এই জন্য পানিটা একটু বেশি দিলাম। দিয়ে এখন আমার ঝোলের পানিটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার সবজিটা সিদ্ধ হয়। তো বন্ধুরা, আমার তরকারি রান্না অলমোস্ট ডান। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। তারপরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই তরকারিটা এই গরমের দিনে আমার কিন্তু অনেক ভালো লাগে এবং আমার অনেক পছন্দের। তো আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের সবার পছন্দ হবে। আর এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। ফেসবুকে দেখলে ফলো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।